আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের কেক বানানো। আজকে আম দিয়ে কেক বানাবো। এখানে ৩ টা ডিম নিয়েছি, নিয়ে সাদা অংশ নিয়ে এর মধ্যে আধা চামচ বেকিং পাউডার নিয়েছি, নিয়ে আমরা বিট করে নিব। নিয়ে একটু ফোমি করে আমরা এর মধ্যে ডিমের কুসুম দিব। পৌনে ১ কাপ হচ্ছে চিনি দিয়ে আমরা এটা আবার বিট করে নিব। তারপরে একটু চেলে নিলে ভালো হয়। পৌনে ১ কাপ আটা, আমরা আধা কাপ এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। সব কিছু একসাথে লো হিটে আমরা বিট করবো, আলতোভাবে মিশাবো। আমরা পৌনে ১ কাপ দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পাকা আমের পিউরি। তারপরে সব কিছু একসাথে মিশিয়ে যেটাতে দিব একটু তেল ব্রাশ করে দিয়ে টেপ করে দিচ্ছি। চুলায় বা ওভেনে আপনারা এভাবে দিয়ে আধা ঘন্টার জন্য বেক করে নিতে পারেন। আর আমরা ২ চামচ আটা দিয়ে আমরা একটা ইয়ে করে নিচ্ছি, এটা হালুয়ার মতো করে নিব। এটা ক্রিমে বানানোর জন্য এটা ঠান্ডা করে আমরা ফ্রিজ থেকে ক্রিমটা বের করে একটু ঠান্ডা ঠান্ডা অবস্থায় এর মধ্যে আমরা দিয়ে একটু বেক করে নিব। আর দিয়ে দিচ্ছি সুগার পাউডার অর্থাৎ চিনি গুঁড়া করা, আর কয়েক চামচ এখানে গুঁড়া দুধ। সব কিছু দিলে শক্ত একটা ক্রিমে পরিণত হবে। তারপরে আপনার কেকটা চুলা থেকে বা ওভেন থেকে বের করে দেখবেন ঠিক আছে কি না, একটু চেক করে নেবেন। কাঠি দিয়ে যদি ক্লিন আসে তাহলে এটা বের করে নামিয়ে আমরা এর মধ্যে সুগার সিরাপ দিয়ে যে কোনো শেপে আমরা এটা ডেকোরেশন করে নেব। আপনারা যে কোনোভাবে ডেকোরেশন করার জন্য একটা পাইপিং ব্যাগে এভাবে নিয়ে গ্লাসের মধ্যে বসিয়ে পাইপিং ব্যাগে দিয়ে আমরা এভাবে তারপরে বিভিন্ন ডিজাইনে আমরা সাজিয়ে নিতে পারি, ডেকোরেশন করতে পারি। সবাই আমার চ্যানেলে লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই ডেকোরেশন ছবিটা দেওয়া হয়নি, সব প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন এবং প্রিয়জনকে এবং ছেলে মেয়েকে একবার হলে এই মজাদার কেকটি বানিয়ে। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের আমের আইসক্রিম। এটা খুবই মজার, প্রাণ জোড়ানো। আমরা প্রথমে হচ্ছে দুধ জাল দিচ্ছি। দুধ জাল দিয়ে আমরা এর মধ্যে ঘনত্বের জন্য আমরা ২ চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিব, আর ৩-৪ চামচ গুঁড়া দুধ দিব। আর ব্যালেন্সের জন্য ১ চিমটি লবণ এবং স্বাদ মতো চিনি আমরা দিব। দিয়ে আমরা দুধটা খুব ভালো করে জাল করে নেব, একটু ঘন করে। তারপরে একটু ঠান্ডা হতে আমরা রেখে দিব। আমরা এখন একটা বড় সাইজের আম কেটে ছিলে এটা ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে দুধের সাথে এটি মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর আমরা আবার ব্লেন্ড করে নিব যেন এটা সুন্দর করে মিশে যায়। ব্লেন্ড করার পর আমরা এভাবে মিশিয়ে আমরা একটা যে পাত্রে সেট করবো সেটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা কিছু চিনাবাদাম এভাবে সাজিয়ে এবং কিছু কিচমিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। অসম্ভব মজা হয়েছিল। আশা করি আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা ট্রাই না করলে আমের সিজনটাই পুরো বৃথা হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয়েছিল যে বলে বোঝানো যাবে না। সবার খুব প্রিয় এবং পছন্দের হয়েছিল। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের আইসক্রিম আমের। আজকে দুধ জাল করে নিচ্ছি, এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে এটা একটু ঘন করে নেব। প্রয়োজন হলে ১ চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন। দিয়ে আমরা স্বাদ মতো চিনি বা ১ চিমটি লবণ দিয়ে আমরা একটা জাল করে ঘন করে রেখে দিব। তারপরে ২টা আম এভাবে ছিলে কেটে ব্লেন্ড করে নিব। আর এটার মধ্যে দুধের যে মিশ্রণটা আমরা রেডি করেছি সেটা দিয়ে ব্লেন্ড করব। আর আমরা এখন নিয়েছি ক্রিম, অর্থাৎ আমরা যে ক্রিমটা কেকের ডেকোরেশনের জন্য আমরা করি সেই ক্রিমটা নিয়ে নিচ্ছি। আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সুগার পাউডার, অর্থাৎ চিনির পাউডার বা চিনি, আর এর মধ্যে কয়েক চামচ গুঁড়া দুধ। এতে এটা একটু শক্ত হবে, খেতে অসাধারণ হবে, টেস্টও বাড়বে। এটা এভাবে ফোমি হওয়ার বিট করার করতে করতে ফোমি হয়ে গেলে এর সাথে আমরা দিয়ে দিব আম এবং দুধের যে মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছি সেটা আস্তে আস্তে আলতোভাবে দিয়ে আমরা বিট করে মিশিয়ে নিব। তারপর আমরা যে কোনো একটা আইসক্রিমের বাটিতে আমরা এটা ঢেলে ফ্রিজিং করব আমরা ৫-৬ ঘন্টা কমপক্ষে। তারপরে ওখান থেকে বের করে আমরা পরিবেশন করব। এটা এতটাই মজা হয়েছিল যে দোকানের আইসক্রিম থেকেও কোনো অংশ কম নয়, আর খেতে বেশি টেস্টি হয়েছিল। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেবেন। অনেকম আজকে দেখাচ্ছি আমের আমসত্ত্ব। আজ প্রথমে আমরা কিছুটা মশলা পাঁচফোড়ন একটু তাওয়ায় ঢেলে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। তারপরে এখানে আম কেটে রাখা
ছোটো ছোটো করে সেটা আমরা ব্লেন্ড করে ছাঁকনিতে ছেঁকে নিব, তাহলে একটা স্মুথ ইয়াটা পাবো জুস। এই যে এখন স্মুথ একটা ইয়াটা পেয়েছি, আমরা এটা এখন আমসত্ব বানাবো। আমরা এখন একটা পাত্রে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি, আধা চামচ লবণ এবং 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে আর ওই যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আমরা পরে অ্যাড করব। আমি এখানে কিছুটা পাকা মানে অর্থাৎ লাল লাল হয়ে গেছে এমন আম দিয়ে করেছি, আপনারা পুরো কাঁচা আম দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা খেতে অসাধারণ লাগে। আমরা জাল দেওয়ার পরে যে পাত্রে দেবো সেখানে আমরা একটু তেল ব্রাশ করে এভাবে ঢেলে দিচ্ছি, তারপরে রোদ্রে শুকিয়ে আমরা নিয়ে আসছি। এভাবে আমরা টেনে তুলে নিব, তারপরে আমরা এভাবে দাগ দিয়ে কেটে এভাবে ছুরিতে দাগ দিয়ে কেটে আমরা ভাজ করে নেব। অসাধারণ হয়েছিল। আশা করি আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। ছোটো বড় সবাই খুব পছন্দ করবে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দিন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে সব রকম রান্না রয়েছে, সবাই দেখবেন।